এখানে কেন করে ছুলে নেবো, ছুলে নিয়ে এটাকে আচার করবো ডাইরেক্ট, কোনো সেদ্ধও নয়, কোনো শুকনো না, কিচ্ছু নয়। ব্যাস আমার এটা ছাড়ানো হয়ে গেল, এতটা পরিমাণ হয়েছে। এইটাকে এবারে উনুনে নিয়ে গিয়ে ডাইরেক্ট আমি করবো, একটুখানি রোদে দিয়েছি জাস্ট, এবার নিয়ে গিয়ে আমি এটা রোদে আচারটা করবো। প্রথমে এটা ছুলে নিয়েছিলাম, ছুলে নিয়ে আমি কিন্তু কাঁচা অবস্থাতেই করছি না। আগে এরকম একটা আচার করেছিলাম, সেটা কিন্তু শুকনো ছিল, শুকিয়েছিলাম 2 দিন 3 দিন ধরে শুকিয়েছিলাম। এটা আমি আর শুকাইনি গো, এটাকে আমি জাস্ট ছুলে নিয়েছি। ছুলে নিয়েই আমি এবারে আচারটা করব। এই যেমন প্রথমে সর্ষের তেল দিলাম, ব্যাস। এবার দেবো আমি শুকনো লঙ্কা, তারপর আমি দেবো একটু 5 ফোড়ন, অল্প দিয়ে নেড়ে নেব। খুব ইজি, খুব কম টাইমের মধ্যে একটা স্বাস্থ্যকর জিনিস তৈরি। আমলার গুণ তো জানেন, আমলার গুণের শেষ নেই, সুতরাং সেই আমলারই একটা আচার করতে চলেছি, যেটাকে প্রথমে গ্রেডিং দিয়ে ছুলে নিয়েছি। নেওয়ার পর এটা করছি, এবার এর মধ্যে দিয়ে দিব আচারটা সাধারণত নিজের স্টাইলে সবাই করে, আমি আমার স্টাইলে করছি, অন্যজন অন্য। এটার কোনো একটা পার্টিকুলারলি নিয়ম নেই, আপনি আপনার মতন করে করবেন, আমি আপনার মতন করে করবেন, কীভাবে আচারটা থাকবে সেটাই হচ্ছে আসল লক্ষ্য। হয়ে গেল, এবার দিচ্ছি এতে একটুখানি নুন, অল্প নুন দিলাম। আঁচটা কমানো আছে এখন, মিডিয়ামটা আরও দিতে হবে তো। এবারে আমি দেবো চিনি, বেশি নয়, চিনিটা দেবো। আমি গুড় দিয়েই করব, কিন্তু একটু চিনিটা দিচ্ছি যাতে গুড় থেকে জল কাটে অনেক সময় আচার করে রেখে দিলে, সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম, গুড়ের রসটাকে যাতে ধরে রাখে। এবারে এই হচ্ছে আমি 2টো গুড়ের ঢিল নিয়েছি, দেখুন এই একটা গুড়ের টুকরো নিয়েছি, একটা ভেলি গুড় দিয়ে করবো। এটাকে আমি চিনি দিয়েছি, আবার এই গুড়টাও দেবো। দেওয়ার পর যদি মনে হয় প্রয়োজন আর একটু মিষ্টি দেওয়া তাহলে দেবো, বাট আপাতত দৃষ্টিতে আমি 2টো টুকরো দিয়েই করছি। 2টো সাইজ 100 গ্রাম করে হবে, 200 গ্রাম গুড় দিয়েই করছি। গুড়টা দিই প্রথমে, এবার আদাটা দিই, আদা দিলাম, আদা দিলাম, এবারে আমি গুড় দেব। জলের কোনো সিন হবে না, আচারে জল একদম চলে না, সে আচারটা নষ্ট হয়ে যায়। যে যতই বলুক, যত শুকনো শুকনোভাবে করবে আচার তত ভালো থাকবে। জোরে করে দিচ্ছি, নাড়তে থাকি।
এরকমভাবে গুড়টা এখন গলতে থাকুক। একবার জোরে একবার আস্তে করে এটাকে করবো এবং এটাকে এখন আঁচটাকে আস্তে করে দিলাম, স্লো করে দিলাম। ফিরে আসছি। অল্প একটু শুকনো করা লঙ্কা দেব, হলুদ দেব রঙের জন্য, রং হওয়ার জন্য হলুদটা দেব, আর দেব কাশ্মীরি লঙ্কা। ওদিকে এবারে কাশ্মীরি লঙ্কা দিচ্ছি একটু রং হওয়ার জন্য, কালার হওয়ার জন্য এগুলো দিচ্ছি। দিয়ে নাড়বো। এখনো পর্যন্ত গুড়টা ভালোভাবে গলেনি, এর মধ্যেই গলবে, এর মধ্যেই হবে সেদ্ধ। গুড় আর চিনির মধ্যেই এই আমলাটা সেদ্ধ হবে। আমি আর গুড় দেবো না, এর মধ্যেই দেবো অল্প, কারণ আমলার টকটা আমি রাখতে চাই, এর জন্য এর মধ্যেই করবো। আঁচটা এখন জোর করেছিলাম, আবার আমি আঁচটাকে আস্তে করে দিচ্ছি, নিজে নিজে হতে থাকবে। ভিনিগারটা ব্যাস, এবার একটু ভিনিগার দেবো, হয়ে গেল। দিয়ে দিলাম। আচারটা ভালো থাকবে বলে আপনি বলতে পারেন এটা একটা প্রিজারভেটিভ টাইপেরও। মশলা দেবো, ধনে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি, হালকা দেব, মেথি দিয়েছি, এতে মশলা করে রেখে দিয়েছি। ব্যাস, এই হচ্ছে ইনগ্রিডিয়েন্ট, আর কিছুই নয়। এটার উপরেই আচারটা আপনার থাকবে। প্রত্যেক দিন আমি ভাতের সাথে খান, পরোটার সাথে খান, শুধু মুখে খান, লুচি দিয়ে খান, যা দিয়ে খাবেন তা দিয়েই টেস্ট লাগে। এবং শুধু পায় না, আমরা খাবারটা হজমও হয়ে যাবে। আমলকি হজম করতেও সাহায্য করে। আমলকির কত গুণ সে তো আপনারা জানেন। তার জন্য আমলকিটা সাধারণত গুড় দিয়ে করার চেষ্টা করবেন। গুড় দিয়ে করলে আপনার এই গুণাগুণটা থাকে, কারণ গুড়েরও তো গুণ আছে। কিন্তু চিনিটা দেবেন না, চিনিটা আমি জাস্ট দিয়েছি অল্প, এই কারণে যাতে এই গুড়ের এটাকে ধরে রেখে দেয়, একটু চাশনিটা ধরে রাখতে হয়, নাহলে কী হয় গুড়টার মতো একটু জল কেটে যায়। এই হয়ে গেল আমার আচার। কিচ্ছু না, 15 মিনিটে কাজ।